ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করব। এ বন্ধুরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের যন্ত্রণায় মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর ছোট্ট দুইটা সন্তান দৌড়ায়া আয়েশা বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নতুন দেখতেছি, আপনাকে তো চিনলাম না, আপনি কি? কয় আমি হইলাম মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। কয় শিশুরা ডাক দিয়া বলে, কয় আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি মক্কায়। তাইলে এখানে কেন আসছেন? এই মদিনায় কেন আসছেন? নবী আমার ডাক দিয়া বলেন, শোনো গো, মদিনার লোকেরা আমাকে বড় ভালোবাসে, মক্কার লোকেরা আমাকে ভালোবাসে না। মক্কার লোকেরা আমার সঙ্গে দুশ্মনী করে, মক্কার লোকেরা আমাকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দেয়, মক্কার লোকেরা আমাকে অনেক ডিস্টার্ব করে। এই জন্য আমি মক্কায় তাদের যন্ত্রণায় শেষ পর্যন্ত থাকতে পারি নাই, তোমাদের মদিনায় আসছি। এইবার ওই যে ছোট্ট দুইটা শিশু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই ওই মক্কার জমিনে সব চাইতে বেশি জ্বালা যন্ত্রণা আপনাকে কে দিয়েছে? বেশি জ্বালা যন্ত্রণা কে দিয়েছে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করে বসছে। আল্লাহর হাবিব বললেন, যে আমারে বেশি জ্বালাইছে তিনি হইলেন আবু জাহেল। এইবার ওই দুইজন শিশু এই কথাটা শুইনা বলতাছে, বাইরে এক ভাই আর এক বাইরে বলে, ভাই শোন, এইবার আবু জাহেলকে না যদি এক সময় ইসলামের পক্ষে আর বিপক্ষে যদি যুদ্ধ বাজে, আমরা দুই ভাই ওই আবু জাহেলকে আগে হত্যা করব। আল্লাহু আকবার! কেমন ঈমান চেতনা! ছোট শিশু, একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 10 বছর। ওরা কয়, আমার নবীরে জ্বালাইছে, ওই আবু জাহেল রে কোনো ছাড় নাই, ওই আবু জাহেল রে আমরা দুই ভাই হত্যা করব। একজনের নাম হইল মাআজ আর একজনের নাম হইল মুআজ। বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর হঠাৎ করিয়া শুনতেছেন যুদ্ধের দাবাবা বাইজা গেছে, বদরের যুদ্ধ ডেট পড়িয়া গেছে। এইবার দুই শিশু মাস এবং মুআজ দুইজনে সিদ্ধান্ত নিল, বাইরে যুদ্ধে তো যাইতে হবে, কিন্তু আমাদের তো বয়স কম, আমাদের তো রাসূল যুদ্ধে নিবে না। এই কথা বলতে বলতে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর যায় দেখেন মা কান্নাকাটি করতেছে ঘরের ভিতরে। এইবার মাকে প্রশ্ন করতেছে ছেলে দুইটা, মা তুমি কান্দো কেন? কেন কান্দো? কি হয়েছে? তোমার সমস্যাটা কি? মা ডাক দিয়া বলে, বাবা রে, ইসলামের সঙ্গে যুদ্ধ হবে খবর পাইছি। আরে আমার স্বামীটা বাচ্চা নাই, তোর বাবা বাচ্চা নাই। যদি আমার স্বামীটা বাচ্চা থাকতো তাইলে যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধ করত, মরলে শহীদ, বাঁচলে গাজী হইয়া যাইত। আমি একজন মুজাহিদের
লোকের স্ত্রী হইয়া জান্নাতি হইয়া যাইতে পারতাম। আর একদিক দা চিন্তা করি যে আমার সন্তান দুইটা এখনো ছোট, এই সন্তান দুইটাও তো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। এইবার সন্তান দুইটা ডাক দিয়া বলতাছে, মা আমরা একটা কথা বলি। কয় বলো, কি বলবা? কয় তুমি একটু দোয়া করো, আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। এইবার বলতাছে তোমাদের কি বয়স হয়েছে নি তোমরা যুদ্ধের ময়দানে যাইবা? সন্তান দুইটা কেমন ইমানি স্পিরিয়া এই 8-10 বছরে, দেখেন কেমন ইমানি হালত, ইমানি জজবা। সন্তান দুইটা ডাক দিয়া বলে, মারে তুমি আমাদেরকে দোয়া করিয়া দাও, আমরা যুদ্ধের ময়দানে চলে যাব। আর তুমি যদি আমরা শহীদ হইয়া যাই, শহীদের মা হইবা তুমি, বিনা হিসাবে জান্নাত পাইয়া যাইবা। আর যদি বাচ্চা আসি তাইলে গাজীর মা হইয়া গেলাও, মুজাহিদের মা হইয়া গেলাও। বলেন আল্লাহু আকবার। 8-10 বছরের বয়সের মিয়া সন্তান, আর আমাদের বর্তমান জামানার বয়সের সন্তানগুলো কি শিখতেছে, কি শিখতেছে। আরে যদি বলি কবির নামটা বলো, বলতে পারে না। কয় ভারতের নায়কের নাম বলো, বইল্লা ফেলে কটকট কইরা। কথা ঠিক না বে ঠিক? আহারে এই 8-10 বছরের মুআজ এবং মাস যুদ্ধের ময়দানে রওনা করছি। এখন মসজিদে নববীতে আল্লাহর নবী ফলো করিয়া দেখতেছেন ছোট ছোট বাচ্চা কাচ্চা, মাপ নাই যোগ নাই, সবাই যুদ্ধের ময়দানে রওনা করছেন। আল্লাহর নবী চিন্তা করলেন এইভাবে তো যুদ্ধের ময়দানে গেলে হবে না, এইভাবে গয়রাহার সবাই তো আর যুদ্ধের ময়দানে যেতে পারবে না, ছোট বাচ্চারা তো আর যুদ্ধের ময়দানে যেতে পারবে না। এই সবাই মসজিদের নববীর এখানে দাঁড়াও। দাঁড়াইলেন। কয় কি হয়েছে? কয় এইবার আমি একে একে একজন করিয়া মাপ দিব, মাপে যে টিকবা সে যুদ্ধের ময়দানে যাইতে পারবা, আর যে টিকবা না সে যুদ্ধের ময়দানে যেতে পারবা না। এইবার ওই যে মাস এবং মুআজ দুইজনে অবাক হইয়া গেল, চিন্তায় পড়িয়া গেল। আরে আমরা তো দোনো ভাই এখন মাপ দিতে গেলে ফেল হইয়া যাব, আমাদের আর যুদ্ধের ময়দানে নিবে না। সিরিয়াল দিয়া আল্লাহর নবী একে একে মাপ দিতেছে, ফিতা ধরিয়া ধরিয়া। আরে একজন করিয়া যাচাই বাছাই করিয়া নিয়া যাইতাছে। যেই মাত্র ওই যে 10 বছর বয়স তার সিরিয়াল আইছে, ওই মাঝের সিরিয়াল আইছে। মাছকে এইভাবে এইবার মাপ দিবেন। কয় তোমাকে তো মাপ দিলেও কাজ হইব না, তোমারে চলবো না। এইবার মাছ কেঁদে দিছে, নবী গ আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আপনি ফিতাটা একটু দইরা দেখেন। আহারে মাছ দেখেন কি করছে, পায়ের বিদ্যা আঙ্গুলের উপরে দাঁড়াইছে। এখন একটু লম্বা হয়েছে না? এই পায়ের আঙ্গুলের উপর দাঁড়াইলে একটু লম্বা হয় না? পায়ের আঙ্গুলের উপরে দাঁড়াইছে। দেখেন তারপরে যুদ্ধের ময়দানে যাইতে চায়। আর আমাগো ইমান এই অবস্থা, খাইছে রে মইরা যাই, তার দরকার নাই, বাদ দে। যদি আলেম ওলামারা ডাকে, কয় শরীয়তপুর ইসলামের পক্ষে যুদ্ধ হবে, তাই ইসলামের পক্ষে মিছিল হবে, আইসো। যদি দেশের অবস্থা একটু খারাপ থাকে, বাপে পোলারে বুদ্ধি দিয়া দেয়, খবরদার যাইস টাইস না, দেশের অবস্থা ভালো না, মইরা যাইতে পারস। এ মিয়া মইরা গেলে যে স্বাস্থ্য বেশি একটা ভালো না, তোমার যাওয়ার দরকার নাই। কয় দেখতে শুনতে এমন দেখলে কি হইব, আমার গায়ে শক্তি আসে। কয় কিভাবে বুঝবো? কয় বড় ভাইয়ের সঙ্গে আমারে কুস্তি লাগাইয়া দেখান। আল্লাহু আকবার। আমি আরো জোরে কোন দেখে
এ মুসলমান ভাইরা রে আমার, আজকে ইমানি জজবা আমাদের ভিতরে নাই, ইমানি হালত আমাদের মধ্যে নাই, ইমানি চেতনা আমাদের মধ্যে নাই। বিদায় অহরহর গুনার কাজ করি, অহরহর গুনাহ লইয়া ব্যস্ত থাকি, নেকের কাজ ভালো লাগে না। বুঝতে হবে ইমান দুর্বল হয়ে গেছে। ওই যে দুই ভাইকে এইবার কুস্তি লাগাইবেন, ছোট ভাই বড় ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া বলতাছে, এ বড় ভাই তোর শক্তি বেশি, তোর বয়স বেশি, আমি জানি তুই ধরলে আমি তোর সঙ্গে পারুম না, কিন্তু ভাই রে আমারে যদি জিতাইতে চাস তাইলে তুই একটু দুর্বল হইয়া যাস, আন্নারে কিন্তু আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমি তো তোর সঙ্গে ভাই পারবো না, তোরে আমি ধরলে তুই ইচ্ছা করিয়া মাটিতে পইরা যাবি, তাইলে তুইও যাইতে পারবি আমিও যাইতে পারব। এইবার কুস্তি লাগায়া দিলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দেখেন কত আশা আল্লাহর। দেখেন ওই এক ভাই ইচ্ছা, বড় ভাই ইচ্ছা করিয়া মাটিতে পড়িয়া গেছে, পড়িয়া যাওয়ার পর ছোট্ট ভাই লাফ দিয়া দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ এখন নিবেন কিনা বলেন, আমি তো ফার্স্ট হইছি। কয় যাও দোনো ভাই চইলা যাও। দোনো ভাই এইবার যুদ্ধের ময়দানে চইলা গেলেন। তাদের টার্গেট কাকে? আবু জাহেলকে। জোরে কোন কাকে? আবু জাহেলকে। আবু জাহেলকে খোঁজার জন্য রেডি হইয়া গেলেন। কই রে আবু জাহেল কই? এইবার দেখতেছে হাজার হাজার মানুষ লইয়া, 1000-এরও বেশি মানুষ লইয়া আবু জাহেল যুদ্ধের জন্য রেডি হইয়া গেছে। যুদ্ধের জন্য রেডি হইয়া এক নিজে নেতৃত্ব দিতেছে ঘোড়ার উপরে বৈশা। কেবলমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির। কারণটা কি জানেননি? আল্লাহর নবীর পক্ষে লোক হইল মাত্র 313 জন। ওরা 1000-এর উপরে, আর নবীর পক্ষে কয়জন? 313 জন। এই বদরের 313 জন সদস্য। এই আল্লাহর বান্দারা, জিবরাইল আইসা বলতেছে ওরা তো 1000-এর উপরে, আপনার তো 313 জন। এই জন্য আমার আল্লাহ এই দেখেন আমাকে কিসের পোশাক পরাইছে। কয় কিসের পোশাক? কয় দেখেন না যুদ্ধের পোশাক পরাইয়া আমি জিবরাইলকে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো নবীজি আপনি কোনো চিন্তা করিয়েন না, ভয় পায়েন না। ওরা 1000-এর উপরে হইলে কি হবে? আমি কিন্তু শূন্য 5000 নিয়ে আইছি। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু সৈন্য 5000 নিয়ে আইছি। 3000 রাইখাইছি বুড়িরহাটের হাই স্কুলের মাঠে, আর 2000 এই যে কাছাকাছি আছে, আসতেছে। আল্লাহু আকবার। আরে যুদ্ধের ময়দানে ফেরেশতারা হাজির। যুদ্ধ বাইজা গেল। এবার মাস এবং মুআজ খুঁজতেছে কাকে? আবু জাহেলকে। এইবার আবু জাহেল রে খুঁজদাসে, তারা তো চিনে না। এখন লোকজনের কাছে যায় জিজ্ঞাসা করতেছে, আবু জাহেল রে চিনুনি? হয় কই আছে? ও যে দেখো গোড়ার উপরে বৈশা যুদ্ধের নেতৃত্ব দিতেছে, ওইলে আবু জাহেল। কয় কও কি? কয় হ্যাঁ হ্যাঁ। এইবার আব্দুল্লাহ ইবনে আউফ সিদ্ধান্ত নিল কেউ আর কাছে একা যাইও না, কারণ ওরে যদি মারতে হয় তাইলে আমার সঙ্গে আরো 10-12 জন একত্রিত হইয়া আসো, ওকে আঘাত করব। আর দুই ভাই বলতেছে আমাদের কাউকে লাগবে না। এই কথা বলিয়া দৌড়।
আবু জাহেলের কাছে যায় তরবারি নিয়ে হাজির। গোড়ার নিচে দাঁড়া রয়েছে, ছোট তো এইভাবে তরবারি দিয়া কল্লা লাগুর পায় না, এই হেনে পড়ে জায়গা কি করা যায়, বাস পায় না, আমারই কবজে দিব বাস পাইতেছে না। আহারে এক ভাই আর এক ভাই বুদ্ধি করতেছে কি করা যায়, কি করা যায়। ভাই ডাক দিয়া বলে, ভাই রে এইভাবে তো কাজ হবে না, গোড়ার ঠ্যাং কাটটা দে, গোড়ার ঠ্যাং কাট। কবায়া ঘোড়ার ঠ্যাং কাইটা দিল, পা কাইটা দেওয়ার পরে ঘোড়াটা বইসা পড়ল। অমনেতে আবু জাহেল নিচু হয়ে গেল, উপরুজি পুরি যায় কোপানো শুরু করলো। ওদিকে আব্দুল্লাহ ইবনে আউফ আইসা বুকের উপরে দাঁড়াইয়া আবু জাহেলের গলাটারে আলাদা করিয়া দিল। এই মিয়া এখানে ইমানি চেতনা দুইজন শিশু মাসুম বান্দার, এই আল্লাহর বান্দারা ওই দুই ভাইয়ের এক ভাই যুদ্ধ করতে করতে আবু জাহেলের একজন সন্তান আছিল, নাম ছিল ইকরামা। ওই সময় কাফের ছিল, পরে কিন্তু মুসলমান হয়ে গেছে। ওই দুই ভাইয়ের এক ভাইকে এই জায়গা দিয়া এমন কোপ দিছে, শুধু চামড়াতে হাতরা বাইজা রইছে, হাড্ডি মাড্ডি কাইটটা ফালাইছে। ওই হাত দিয়া যুদ্ধ করে এক হাত দিয়া, এখন দেখি হাতরা যুদ্ধের ময়দানে সমস্যা হইতাছে, কারণ হাতরা চামড়া জুল্লা রইছে, যুদ্ধ করতে সমস্যা দেখা যায়। তিনি কি করলেন দেখেন, ওই হাতরারে পায়ের নিচে রাইখা হাতরারে এত জোরে টান দিয়া সিররা ফালাইয়া দিয়া যুদ্ধের ময়দানে আগায়া গেলেন। এ বাবা দেখেন ইমানি চেতনা কাহাকে বলে, মেয়াকে কি হবে ছোট্ট থেকেই বোঝা যায়। আরে সন্তানের যেই সময় জন্ম নিবে ডান কানে আজান দাও, বাম কানে একামাত দাও। 7 দিন হয়ে গেছে, তার পক্ষে থেকে আকিকা করো, সুন্দর একটা ইসলামিক নাম রাখো। যেই সময় 2-3 বছর হয়ে যায় কথা বলতে শিখে, তাকে সর্বপ্রথম কালেমা শিক্ষা দাও। আমরা তা শিখাই না, আমরা শিখাই কি বলো দাদা 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 বলো, বাবা বাবা বলো, মামা মামা বলো, এগুলা শিখাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন যেই সময় প্রথম কথা শিখে তারে কালেমা শিক্ষা দাও, কারণ তার যেই সময় যদি প্রথম শিক্ষাটা কালেমা হইয়া যায়, এই কথার শুরুতেই যদি কালেমাটা শিখতে পারে, এই লোকটার কথা যেদিন শেষ হইয়া যাবে, ওই দিনকা তার কালিমা ওই দিনকা অনায়াসে বের হইয়া যাবে জবান দিয়া। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, যেই সময় সন্তানের 6-7 বছর বয়স হয়, কোরআন শিক্ষার জন্য তাকিদ দাও, হাদিস শিক্ষার জন্য তাকিদ দাও, তারে রোজা নামাজ শিক্ষার জন্য তাকিদ দাও, তারে রোজা নামাজের তাকিদ দাও। আসেনি? 6-7 বছরের সময় খবর, 25 বছরের পোলা ঘুমায় রয়েছে, এইটারই খবর নাই। কথা কয় না, কথা কয় না। এই যে বেশি না, মাত্র 20-25 দিনের পরে আসতেছে মাহে রমজান। অনেকের ঘরের ভিতরে রমজান আসছে, কোনো পরিবর্তন নাই, একটাও রোজা রাখে না, বাপেও রোজা রাখে না, ছেলেগুলাও রোজা রাখে না, প্রত্যেকগুলার উপর রোজা ফরজ আছে না নাই? আরে এই যে দেখবেন বছর বইরা 4 দোকান খোলা রাখছে, রমজান আইলে দেখেন পর্দা করে। পর্দা কার ডরে? কার ভয়? মানুষের ভয়। কথা ঠিক না বেঠিক? এরা কি আল্লাহরে ভয় করছে? না। আমার মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, তুই আমারে ভয় না করিয়া মাইসেরে ভয় করস, তোর কপালে আছে কবরে আয়, একটা কেনুজে দিব,
আযাবের ফেরেশতারা 70 গজ মাটির নিচে লইয়া যাইব। কথা ঠিক না বেটি? এই জন্য মাহে রমজানের 30টা রোজা রাখবো, নিজে রাখবো, সন্তান দিগকে রাখাইব। আহারে নিজে রাখছে, সেহরি খাইছে, বাবা ডাক দেয় এই সন্তান রে ঘুম থেকে উঠাইতেইব, রোজা রাখাইতেইব। মা কয় না, আমার সন্তানের শরীরটা শুকায়া যাইব, রোজা রাখার দরকার নেই, তো বয়স হয়ে রয়েছে 20 বছর, আছে না নাই? এই 20 বছরে রোজা ফরজ কি ফরজ না? 20 বছরে কিন্তু রোজা ফরজ। আরে সন্তানের লেগা কত আদর দেখাও, আর এই রোজা না রাখার কারণে তোমার সন্তান যে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এই টেনশনটা তোমার ভিতরে নাই। এই আমি আমার মা বোনদেরকে বলবো, নিজে রোজা রাখবেন, স্বামীকে রোজা রাখাইবেন, সন্তান দিগকে রোজা রাখাইবেন। ঘরের ভিতরে কোনো পাক চলবে না, দিনের বেলায় পাক একেবারে বন্ধ করিয়া দিবেন। কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসটা পাওয়ার পরেও যদি কোনো আল্লাহর বান্দা যদি গুনাহ মাফ করাইতে না পারে, আমার নবী ডাক দিয়া বলে ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক, ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক। এ আল্লাহর বান্দারা, এই জন্য এই যে 20 দিন পরে আসতেছে, 20-25 দিন পরেই মাহে রমজান মাস, রোজা রাখবো কে কে? হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দারা ওয়াদা করছে আর কিছুদিন পরে মাহে রমজান মাস আসতেছে, একটা রোজাও ছাড়ব না। আল্লাহ